হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এসছি রায়দিঘি থানার মধ্যেই কাছাকাছি একটা এলাকায়। তো সুকান্ত দার বাড়িতে। তো দাদার বাড়িতে অসাধারণ কিছু কালেকশন আছে। তো আপনাদের জন্য যত দূরে দূরেই যায় না কেন, আপনারা কিন্তু ভিডিওতে ফুল ওয়াচ করছেন না, সেটাই আমি আগের ভিডিওতেও দেখলাম। হয়তো কোনো কমতি থাকতে পারে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় ভালো লেগেছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের ফার্স্ট অফ অল সুকান্ত দার কাছ থেকে আপনাদের জানাবো যে দাদার কাছে কি কি কালেকশন আছে, দেখলে আপনার মাথা পুরো খারাপ হয়ে যাবে। তো সেই কালেকশনের বিষয়টা জিজ্ঞেস করবো এবং দাদার অ্যাড্রেস কি আছে এবং দাদার কাছে কি কি অসাধারণ কালেকশন আছে সেই বিষয়টা আজকের আপনাদের সামনে তুলে ধরবো। তো টোটাল আওয়াজটা আপনারা শুনে বুঝতেই পারছেন যে কত আওয়াজ, মানে এই যে ক্রাউডটা, সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন যে কি লেভেলের মানে পাখি আছে। তো ফার্স্ট অফ অল আমি সুকান্ত দাকে মাইক্রোফোনটা দেবো যে দাদার নাম কি এবং কোথায় অ্যাড্রেস দাদার এবং কতদিন ধরে পাখি করছে সেই বিষয়টা ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাবো। তো দাদা, আবুল অ্যাভিয়ারির তরফ থেকে স্বাগত তোমাকে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। আচ্ছা, আমার নাম সুকান্ত মণ্ডল। আর আমার অ্যাড্রেসটা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনা জেলা রায়দিঘি থানার অন্তর্গত 4 নম্বর কয়েলপাড়া গ্রাম। আচ্ছা, আমার বাড়িতে আসতে গেলে শিয়ালদা দিয়ে মোতরাপুর রোড, এই স্টেশনে নামতে হবে। মোতরাপুর রোডটা হচ্ছে আপনার ঠিক জয়নগরের নেক্সট স্টেশন। আচ্ছা, হ্যাঁ, মোতরাপুর রোডে নেমে রায়দিঘিগামী যে কোনো বাস, অটো কিংবা ট্রেকারে করে 4 নম্বর স্টপেজে নামতে হবে। 4 নম্বর স্টপেজ থেকে আমাদের বাড়ি পায়ে হেঁটে 2 মিনিট। আচ্ছা। আচ্ছা, এবারে তোমার কাছে অসাধারণ কি কি কালেকশন আছে সেটা দর্শকদেরকে একবার বলো। আচ্ছা, আমার কাছে ওই 15 বিভিন্ন প্রজাতি আছে, কিছু লরি কিট আছে। আচ্ছা, আর কিছু মঙ্কের বিভিন্ন মিউটেশন আছে। আচ্ছা। হ্যাঁ, এগুলো করেই আছে। আচ্ছা, কতদিন ধরে দাদা পাখি করছো? আচ্ছা, আমাদের টোটাল প্রায় 25 বছর। 25 বছর। 25 বছর আমাদের পাখির লাইনে আছে। আচ্ছা, তো পাখির লাইনে নতুন যদি আজকের দিনে 2024-এর বুকে দাঁড়িয়ে যদি কেউ পাখি পুষতে চায়, তার জন্য কিছু ইন্ট্রোডাকশনে কিছু অ্যাডভাইস যদি কিছু বলতে চাও একটু বলতে পারো। আচ্ছা, মানে আজকের দিনে পাখি যে নতুন ভাবে শুরু করতে চায় আর পাখির প্রফেশনে আসা দরকার। আচ্ছা, পাখি তো একটা শখের জিনিস। শখের জিনিস। হ্যাঁ, পাখি মানে যে কোনো সময় আসা যায়, তবে এখন বিভিন্ন রকমের গভর্নমেন্টের গাইডলাইন এসেছে। সেই গাইডলাইন গুলো মেনেই যদি পাখি করা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা নতুন পাখি পুষতে চাচ্ছে তারা অনেক ক্ষেত্রেই তো ভয় পাচ্ছে যে পাখি পুষতে গেলে গভর্নমেন্টের এই সমস্যা ওই সমস্যা। যদি একটু মানে ব্রিফলি না হলেও একটু শর্টলি যদি তুমি বলে দিতে চাও অডিয়েন্সকে যে পাখি পোষার সঙ্গে সঙ্গে মোটামুটি এই জিনিসগুলো যদি ডকুমেন্টলি থাকে তাহলে সে নর্মালি পাখি পুষতে পারবে, এই ব্যাপারটা অডিয়েন্সের অনেক একটা ভয় কাজ করছে আজকের দিনে। তো সেই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দাও খুব ভালো। আচ্ছা, এতে কোনো ভয়ের কিছু নেই। যে কোনো সময় যে কোনো কেউ পাখি পুষতে পারে। এখন যদি কেউ পাখি পুষতে চায়, সে অবশ্যই যার কাছ থেকে পাখি নেবে তার কাছে থেকে পরিবেশ ট্যুর ট্রান্সফার নেবে। আচ্ছা, পরিবেশ ট্যুর থেকে ট্রান্সফার নিয়ে সেটা নিজের অ্যাকাউন্টে পরিবেশ ট্যুরতে সেটা আপডেট করবে। হ্যাঁ, করলেই হবে। আচ্ছা, আর কোনো অসুবিধা নেই। আর এমনি কোনো অসুবিধা না, নেই? না। যেমন পাখি আছে ভেরিফিকেশনের কোনো অসুবিধা অনেক, আমি কলকাতা ফার্মে গিয়েছিলাম, সেখানে বলছে ফায়ার এক্সটিংশনের কিছু রাখতে হবে বা এরকম এই ব্যাপারগুলো আছে, সেগুলো কি রাখার দরকার আছে বলে? না, এখনো পর্যন্ত সেটা আমি জানি না, কারণ আমাদের বাড়িতে আজও পর্যন্ত 3বার ভেরিফিকেশন হয়েছে। আচ্ছা, আচ্ছা, ফরেস্ট অফিস থেকে 3বার ভেরিফিকেশন হয়েছে। আচ্ছা। কিন্তু এই নিয়ে কোনো কিছু তারা কিছু বলেনি। না, না। জাস্ট পরিবেশ পোর্টাল 2.0 মানে যে ট্রান্সফার সার্টিফিকেট সেটাকে নিয়ে সে তার পরিবেশ 2.0-তে অ্যাড করলেই হয়ে যাবে। বাকি যেমন পাখি পুষছিল সেই রকমই পুষবে। আর আরেকটু অডিয়েন্সকে তুমি বলে দাও যে কোন কোন পাখির ক্ষেত্রে পরিবেশ 2.0-তে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন নেই, তারা সেই পাখিগুলোকে স্বইচ্ছায় ভালোভাবে পুষতে পারবে। আচ্ছা, যেগুলো হচ্ছে সাইটিকের মধ্যে পড়ছে। হ্যাঁ, সাইটিক 1, 2, 3। আচ্ছা, হ্যাঁ, এইগুলোর মধ্যে যেই পাখিগুলো পড়ছে সেইগুলো হচ্ছে কি আমাদের পরিবেশ ট্যুর যেমন মধ্যে এক্সাম্পল একটু দিলে। হ্যাঁ, যেমন এক্সাম্পল হচ্ছে কি পরিবেশ 1, 2, ওইগুলো হচ্ছে কি বিভিন্ন রকমের কনুর আছে, যেমন সান কনুর আছে, মঙ্ক আছে। আচ্ছা, এগুলো আছে, মঙ্ক লরি কিট আছে এগুলো। আচ্ছা, আর সাইটিকের মধ্যে পড়ছে না, যেমন ককটেল, আচ্ছা, ফ্রিন্ড,
বদ্রি, আচ্ছা। এগুলো হচ্ছে পড়ছে না, এগুলোর জন্য কোনো ফিঞ্চের মধ্যে অনেক অডিয়েন্স কোশ্চেন করছে যে গোল্ডেন ফিঞ্চের কি এর মধ্যে পড়ছে কি 2.0 রেজিস্ট্রেশনের ব্যাপার আছে কি? খুব মানে গোল্ডেন ফিঞ্চ যেটা না, এটা ঠিক জানা নেই। জানা নেই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, তোমরা মোটামুটি সুকান্ত ভাইয়ের কাছ থেকে যে ইনফরমেশনটা পেলে আপনারা নিশ্চিন্তে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট যার কাছ থেকে আপনি পাখি নেবেন তার কাছ থেকে ট্রান্সফার সার্টিফিকেটটা আপনাকে কালেক্ট করতে হবে একদম, একদম। এবং নিজের পরিবেশ 2.0-তে সেটাকে অ্যাড করতে হবে বা আপডেট করতে হবে। এই হচ্ছে বেসিক এখন কাজ। বাকি যেমন চলছিল তেমনই চলবে। একদম। তো চলুন সুকান্ত ভাইয়ের কাছে অসাধারণ কিছু কালেকশন আছে, সেই কালেকশন গুলোকে আপনাদের দেখাই এবং সেই পাখিগুলোকে রাখতে গেলে কি কি খাবার দাবার সুকান্ত ভাই খাওয়ায়, কেমন ভাবে কি মেনটেন করে, নিজে হাতে না বাবা। অ্যাকচুয়ালি সুকান্ত ভাইয়ের বাবাই স্টার্ট করেছিলেন, হ্যাঁ, স্টার্ট করেছি। তারপরে থেকে সুকান্ত ভাই আস্তে 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 এই প্রফেশনটার মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই বিষয়টাই আজকের ভাইয়ের কাছে কি কি অসাধারণ কালেকশন আছে, চলুন আপনাদেরকে সেই বিষয়টা আগে দেখানো যাক। চলুন। ঠিক আছে। তোমার এখানে মোটামুটি টোটাল কি কি মানে প্রজাতির পাখি এবং কি কি পাখির স্থানে ভাগ করে তুমি রেখেছো সেই ব্যাপারটা একটু বলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার কাছে মেনলি যেগুলো আছে মানে কনুর প্রজাতি, কনুরের মধ্যে আছে সান কনুর, ক্রিমসন ভ্যালি কনুর, পাইনাপেল কনুর, ইয়েলো সাইড কনুর, ব্লু ইয়েলো সাইড কনুর, আচ্ছা হ্যাঁ, নাইজেরিয়া কনুর, হোয়াইট আই কনুর, আচ্ছা। এগুলো আছে। আচ্ছা এছাড়াও লরিকিটের মধ্যে আছে রেড কলার লরিকিট, আচ্ছা আর রেড মলাক্কান লরিকিট, আচ্ছা আর মঙ্ক আছে। আচ্ছা। আচ্ছা, মঙ্কের মধ্যে আছে যেমন লিটিনো মঙ্ক, অ্যালবিনো মঙ্ক। লরি কিটের মধ্যে কি আছে? হ্যাঁ, লরিকিটের মধ্যে আছে রেনবো রেড কলার লরিকিট, আচ্ছা আর আর আছে রেড মলাক্কান লরিকিট। আচ্ছা। আর মঙ্কের মধ্যে কি আছে? মঙ্কের মধ্যে আছে লুটিনো মঙ্ক, অ্যালবিনো মঙ্ক, আর ব্লু মঙ্ক, গ্রিন মঙ্ক। আচ্ছা আচ্ছা চারটে মিউটেশনে আছে। আচ্ছা। আর এমনি ককাটেল আর অন্য কিছু কি করা হয়? হ্যাঁ, ককটেল আছে আমার। আচ্ছা। সেটা নিচের যে ফানটা আছে নিচে ওখানে আছে। আছে। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট অফ অল বন্ধুরা, কি কি সেকশনে কি কি আছে চলুন এবার দেখা যায়। আচ্ছা, আমার এই যে ডান দিকে যে সেকশনটা আছে সেটাই যাওয়া যাক। তো এখানে আমার 16 পেয়ার অ্যাডাল্ট মানে ব্রিডিং পেয়ার আছে। আচ্ছা এগুলো তো এখন পাখিরা নিজে থেকে রেস্টে আছে। আচ্ছা এখন তেমন বাচ্চা নেই। আচ্ছা। আমি দেখেছি, সেক্ষেত্রে কি কি অসুবিধা হয় বলে মনে হয়? পাখি আছে মানে ওরা ব্রিড করবেই, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওদের যে ব্রিড করলে ওদের যে একটা আয়ু, সেটা কিন্তু যে বড় সাইজের মধ্যে যতদিন আয়ুটা হয়, কিন্তু ছোট সাইজের মধ্যে সেটা কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য মেনলি সাইজটা বড় বড় দেওয়া। সাইজের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কি আমরা দেখতাম? হ্যাঁ, ওটা রেড ফান আছে। আচ্ছা, তো দাদার কাছে অসাধারণ একটা রেড ফার্ম দেখা পেয়েছি। তো আপনারাও দেখুন, সচরাচর যেটা হয়, এটা নরমাল। এটা নর্মাল। হ্যাঁ, রেড ফানটা মেল আছে, আর নর্মাল যেটা আছে ওটা ফিমেল। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পারছো, খালি চোখে দেখা আর ক্যামেরায় কতটা কি আসছে আমি তো বুঝতেই পারছি না। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে কতটা সুন্দর তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ। তো চলুন নেক্সট সেখানে দাদার কাছে আর কি অসাধারণ কালেকশন আছে সেই বিষয়টাকে তুলে ধরি। তো বন্ধুরা, আমি আর একটা রুমে এলাম। সেই রুমেও অসাধারণ কিছু স্থানের কালেকশন আছে এবং আরো আর একটা স্পিসিসের কালেকশন আছে। তো সুকান্ত দাকে বলবো সেই বিষয়টা একটু দেখানোর জন্য। এটা হচ্ছে নাইজেরিয়া কোনুরের ব্রিডিং পেয়ার। আচ্ছা এই নাইজেরিয়া কোনুরের। আচ্ছা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা কি স্পিসিসের নাম আছে দাদা? এটা নাইজেরিয়া কোনুর। এখানে কি আছে বলো দাদা? হ্যাঁ, এখানে ওই এক পেয়ার হোয়াইট আই কোনুর আছে। আচ্ছা আচ্ছা। এদের এজ কেমন হবে তবু? এইগুলো 4 বছর হয়েছে। 4 বছর ব্রিডিং করেছে এর আগে? হ্যাঁ, হ্যাঁ, একবার তো করেছি। আচ্ছা, একবার করেছে। তো চলুন দাদার কাছে আর কি অসাধারণ কালেকশন আছে সেটাকে দেখা। এখানে কি আছে বলো দাদা? হ্যাঁ, এটা হচ্ছে রেড মলাক্কান লরি। আচ্ছা, এদের এজ কেমন আছে? এইগুলো এখন 2.5 মাস বয়স হয়েছে। আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি সেলের পারপাসে আছে কি? হ্যাঁ, এগুলো ছেলে হবে। তো যাদের কন্ট্যাক্ট করার দরকার আছে আমি দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো।
তো অসাধারণ কালার, এবং এদের ট্রান্সফার পেপারও আশা করি হয়ে যাবে, হ্যাঁ, সবকিছুই হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, তো তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সঙ্গে। একদম। তো এরা কি হ্যান্ডটেলে থেকেই তোলা নাকি এরা সেলফ ফিডিং এই তোলা? না, এটা হচ্ছে যে মাদের কাছে থেকে ছোটবেলায় ওই আচ্ছা তোলা হয়েছে, আচ্ছা, নিয়ে ওদেরকে হ্যান্ড ফিড করিয়ে বড় করা হয়েছে। বড় করা হয়েছে, এখনো মোটামুটি হ্যান্ড ফিড অনেকটাই আছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওরা এখন যে লরি ফুডটা হয় হ্যাঁ, হ্যাঁ। ওদের যে প্রধান খাবার হ্যাঁ হ্যাঁ, সেটা খাচ্ছে, আচ্ছা, আর ফল অল্প অল্প খাচ্ছে। অল্প অল্প খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সুকান্ত ভাই, এখানে তোমার কিছু ছেলের জন্য কিছু বলছিলে, সেই বিষয়টা যদি একটু দেখা হ্যাঁ ভালো হয়। হ্যাঁ, এখানে আমার এই কিছু কানের চেয়ার, কানের চেয়ার আছে, সেইগুলো ছেলের জন্য আছে। সেইগুলো এজ হবে ওই 5 থেকে 6 মাস, আচ্ছা, আর সবই ডিএনএ করা। সবই ডিএনএ করা। হ্যাঁ 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 আচ্ছা, নেক্সট এখানে ওই যে ফার্মের বেবি আছে, এখানে অসাধারণ কালার। হ্যাঁ। আর বলে রাখি, এইগুলো যে পরিবেশ ট্যুর যে ট্রান্সফার পেপার, হ্যাঁ। সেইগুলো ট্রান্সফার করেই দেওয়া হবে। ও, ট্রান্সফার করেই তারপরে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেক্ষেত্রে সে আরামসে গিয়ে নিজের 2.0 থেকে আপডেট করে হ্যাঁ, নিতে একদম পারে। একদম একদম। ঠিক আছে। আর নেক্সট কি আছে দাদা একটু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আমার একটি রেড রেড কলার রেনবো লরি আছে। এটা হচ্ছে মেল, তবে এটা বলে রাখি এটা বুক হয়ে গিয়েছে, তবে আচ্ছা। এরপরে আমার আরো বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা, সেগুলো কেউ চাইলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা ভালো করে তোমরা লক্ষ্য করো, এটাও রেড কালার লরি। এটা ইয়েলো, না, রেড রেডি আছে, রেডি হ্যাঁ হ্যাঁ মিক্স আছে। যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও করতে পারো। আচ্ছা নেক্সট আর কি আছে দাদা একটু দেখাও। হ্যাঁ, এখানেও আমার এই ছান আছে, ছানের বাচ্চা। হ্যাঁ ট্রান্সফার পেপার হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ এখানেও ছানের বেবিজ আছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা। হ্যাঁ আচ্ছা, এটা কোন রুমে আমরা প্রবেশ করছি? হ্যাঁ, এটা আমাদের, এটা হচ্ছে আমার সব থেকে বড় সেকশন। আচ্ছা এর মধ্যে যে ছানাও আছে এবং মং প্যারাগাইট আছে, আচ্ছা লরি আছে, আচ্ছা, আর যেগুলো রেড মলাক্কান লরি, এগুলো সব পাওয়া যাবে এখানে। চলুন দেখা যাক হ্যাঁ কি আছে। অসাধারণ কালেকশন। হ্যাঁ, এখানে এইখানে কি আছে বলো দাদা? হ্যাঁ, এখানে আমার সানসিকের চেয়ার গুলো আছে, যেগুলো ব্রিডিং চেয়ার। আচ্ছা, আর কি নেক্সট আছে দাদা দেখা হচ্ছে? হ্যাঁ কি আছে বলো? হ্যাঁ, এখানে আমার এই এক চেয়ার ব্লু মঙ্ক আছে। আচ্ছা, এটা কি ব্রিডিং পেয়ার? হ্যাঁ, ব্রিডিং চেয়ার। পরবর্তীকালে যদি অনেকেই তো মঙ্ক খোঁজে, হ্যাঁ তো এগুলো তারা সেক্ষেত্রে কি মঙ্কের মোটামুটি সব রকমই মঙ্ক, লুটিনো বা লুটিনো, অ্যালবিনো, গ্রিন, ব্লু সবই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার যে লুটিনো, অ্যালবিনো মঙ্কের একটা পেয়ার আছে। এদের বয়স কত হবে? হ্যাঁ, এইগুলো 2.5 বছর বয়স হয়েছে। 2.5 বছর বয়স। হ্যাঁ সবই ব্রিডিং এর আগে করেছে। হ্যাঁ, সবে মাত্র বক্স দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা, মানে সবে নিউলি অ্যাডাল্ট নিউলি অ্যাডাল্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর নেক্সট এখানেও তো দেখতে পাচ্ছি লটিনোর সঙ্গে অ্যালবিনো। হ্যাঁ, এখানে লুটিনোর সাথে অ্যালবিনো আছে, এর বাচ্চাও হয়েছে। আচ্ছা, এর বাচ্চা ওকে লটিনোর সঙ্গে অ্যালবিনো অ্যাকচুয়ালি দেয়ার মেন মানে রাস্তা কি যদি বলো? অনেকেই তো আচ্ছা। দেখে জিজ্ঞাসা করে যে লটিনোর সঙ্গে অ্যালবিনো কেন, অ্যালবিনোর সঙ্গে অ্যালবিনো দিলে কোনো অসুবিধা হতে পারে কি? না, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা চেয়ারটা আমি এইরকম ভাবে পেয়েছি, আর আচ্ছা যাওয়া যায়, এটা হচ্ছে কি যাওয়া যায়, কারণ হচ্ছে কি এটা দুটোই রেড আই, আচ্ছা, অ্যালবিনো রেড আই, লুটিনো অ্যালবিনো। লুটিনো। হ্যাঁ, কিন্তু লুটিনোর সাথে ব্লু এইগুলো দেওয়াটা বাচ্চা হবে, হ্যাঁ। কিন্তু বেশিরভাগটা তখন ব্লু হয়ে যাবে, আচ্ছা। কারণ ব্লু তো ব্ল্যাক হয়, হ্যাঁ হ্যাঁ, আর লুটিনো পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। তো এখানে কি আছে বলো দাদা? হ্যাঁ, এখানেও এক পেয়ার লুটিনো মঙ্ক আছে। আচ্ছা। আমার লুটিনো মঙ্ক, অ্যালবিনো মঙ্ক করে 6 পেয়ার আছে। সব পেয়ার আছে? হ্যাঁ, আচ্ছা, আর ব্লু মঙ্ক আছে 2 পেয়ার, আর গ্রিন মঙ্ক আছে 1 পেয়ার। 4 পেয়ার আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি আছে দাদা? এখানে এক পেয়ার ক্রিমসন বেলিট কোনুর আছে। অসাধারণ কালার। হ্যাঁ হ্যাঁ, সিরিজে অসাধারণ। অসাধারণ। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার সিরিজে। হুম, তো এগুলো রেট কেমন হবে তবু? এইগুলো 4 বছর বয়স হয়েছে। 4 বছর। হ্যাঁ, এর থেকে এর আগে রেজাল্ট পেয়েছি। আচ্ছা কিছু আমার ছানের বেবি আছে, আচ্ছা, সবই ডিএনএ করা। এগুলো কি সেলের পারপাসে আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ছেলে পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে এখানে একটা হচ্ছে যে রেড সানের মেল আছে। আচ্ছা হ্যাঁ, মল্টিং শুরু হয়েছে, এগুলো 7 মাস এজ আছে। আচ্ছা, এও বেবি তাই তো? হ্যাঁ হ্যাঁ, baby। আচ্ছা, এও সেলের পারপাস। ছেলের জন্য আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা রেড সান বলো বা মঙ্ক বলো বা সিবিসি বলো
বা পাইনাপেল বলো, সমস্ত কিছুই দাদার কাছে এলাবোরেটলি কালেকশন আছে। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ইমিডিয়েটলি তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে পরিবেশ 2.0 সমস্ত কিছু ট্রান্সফার পেপার সঙ্গেই পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। এটা হচ্ছে যে রেড মলাক্কাল লরি, যে অ্যাডাল্ট পেয়ার। এর আগে যে বাচ্চাটা দেখিয়েছিলাম তার পেরেন্টস হচ্ছে এই পেয়ারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদের বয়স কেমন হবে তবু? হ্যাঁ, এগুলো প্রায় 4 বছরের আপ হয়ে গেছে। 4 বছর আপ হয়েছে। হ্যাঁ এর আগে ব্রিডিং তো সুন্দর করে। হ্যাঁ। এরা কত বছর অ্যাডাল্ট হয়? এইগুলো তো প্রায় 3-3.5 বছর লেগে যায়। লেগে যায়, বড় যেহেতু। হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে যে নান্ডিয়া কোনো, এর আগে যে নান্ডিয়ার যে অ্যাডাল্ট পেয়ারটা দেখানো হয়েছে, এটা হচ্ছে তারই বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, তারই বাচ্চা এটা, এটা বেবি। বেবি। আচ্ছা, এদের বয়স কেমন হবে তবু? হ্যাঁ, এগুলো 1 বছর বয়স হয়েছে। আচ্ছা এটা হচ্ছে বাড়ির জন্য রাখা হয়েছে, আচ্ছা। পরবর্তীকালে ব্রিডিং এর জন্য। ব্রিডিং এর জন্য। হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা কি দেখবো বল? এবার হচ্ছে আমার নিচে যে সেকশন গুলো আছে, যেমন বিভিন্ন রকমের ছোট কুনুর আছে এবং ককটেল আছে, সেইগুলো দেখবো। আচ্ছা, চলুন দেখা যাক। হ্যাঁ, আমরা এখন আছি আমাদের যে এর আগে দেখালেন যে সেটআপটা, তার ছাদে আছি। আচ্ছা। এখান থেকে আমি আমার যে নিচের সেটআপটা আছে সেটা দেখানোর চেষ্টা করছি। তো এই যে ফার্স্ট আমরা যে এটা দেখছি, এটা এটা কিসের রুম? এই যে পাশাপাশি দুটো আছে, এটা হচ্ছে ককটেল আছে। আচ্ছা আচ্ছা। আর নেক্সট এই পারে যেটা আছে? হ্যাঁ, এটার মধ্যে বিভিন্ন রকম কনুর আছে, আচ্ছা। পাইনাপেল, ইয়েলো সাইড, হ্যাঁ। আর মঙ্ক আছে কিছু, ব্লু মঙ্ক, গ্রিন মঙ্ক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো চলুন অসাধারণ সেই কালেকশন গুলো আমরা দেখি। দর্শক বন্ধুরা তো অনেকেই কোয়েশ্চেন করে যে দাদা এইরকম রুমে, বাট এই যে খোলা, এই যে মানে ঘাসের যে ছাউনি, তো এটার অ্যাকচুয়ালি কি সিক্রেট যদি একটু বলো দর্শকদের, তো খুব ভালো হয়। হ্যাঁ, এই যে খড়ের ছাউনি, হ্যাঁ। এটার মধ্যে একটাই সুবিধা আছে যে শীতকালে যেমন গরম হয়, গরমের সময় ঠান্ডা হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে তারপর এসির কাজ করে এসি। সোজা কথা। একদম একদম একদম। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা নিচে গিয়ে দেখি যে দাদার কাছে অসাধারণ কিছু ককাটেল আছে। ককাটেলের মধ্যে কি কি কালেকশন আছে? ককটেলের মধ্যে যে লুটিনো ককটেল আছে, হ্যাঁ। আর কিছু প্যাসিলেজ আছে, অ্যালবিনো প্যাসিলেজ। আচ্ছা আচ্ছা, অ্যালবিনো স্টাইল আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভিপাইট বা এরকম না কিছু না আছে না কি? না না, ওইসব ওগুলো নেই। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা গিয়ে নিচে একবার দর্শন করি যে কি কি আছে। এই মুহূর্তে সুকান্ত ভাই আমরা কোথায় ঢুকেছি বলো? আচ্ছা, আমরা এখন আছি একটা ওই যে ককটেলের সেটআপে, আচ্ছা। এবং এটাই হচ্ছে সব থেকে পুরনো সেটআপ। আচ্ছা যেটা বলছিলাম যে 25 বছর আমাদের এই হ্যাঁ, পাখি হ্যাঁ, লাইনে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। এই ফার্মটা দিয়েই শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আপাতত কি কি মানে উপস্থিত আছে? এখানে আমার ককটেল আছে, ককটেলের মধ্যে লুটিনো ককটেল আছে, আচ্ছা আর প্যাসিলেস আছে। আচ্ছা আচ্ছা, এই দু রকম মিউটেশন আপাতত এখানে অ্যাভেলেবেল আছে। একদম। তো ঘরটা খুবই অন্ধকার, বাট যা সত্ত্বেও কিছু কিছু ক্লিপিংস বন্ধুদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে কত পেয়ার মোটামুটি ককাটেল আছে? হ্যাঁ, এখানে 60 পেয়ার আছে, আর 60 ওই পেয়ার ওপারে একটা সেটআপ আছে, আচ্ছা। আর ওখানে 40 পেয়ার আছে। 40 পেয়ার আছে। প্রায় 100 পেয়ার মতন ককটেল 100 আছে। পেয়ারের মতো ককাটেল আছে। তো বন্ধুদেরকে আমি বলবো, দর্শকদের, সুকান্ত দা তুমি কি দেখাতে চাইছো, মানে কিছু শর্টের মধ্যে আচ্ছা আচ্ছা ভালো কিছু কি ককাটেলের দেখাতে আচ্ছা, চাচ্ছো আমি বলো প্রথমে এই দাদা। যে প্যাসিলেসটা আছে এটা আচ্ছা। দেখাবো। এটা হচ্ছে রেড আইয়ের উপরে আছে। আচ্ছা, এটা কি ককাটেল বলো দাদা? এটা হচ্ছে কি প্রাইসলেস। প্যাসিলেস। আচ্ছা, এদের এজ কেমন হবে তবু? এগুলো 4-5 বছর করে বয়স হয়ে গেছে। 4-5 বছর বয়স আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্প্যাজলেস এর সম্বন্ধে আমি কিছু কোশ্চেন করব। স্প্যাজলেস সম্বন্ধে অনেক দর্শক বন্ধুর অনেক কোয়েশ্চেন থাকে যে দাদা স্প্যাজলেস ককটেল ডিম পাচ্ছে, ব্লাড আসছে না, বা ক্রস করছে তারপরে বাচ্চা ফোটাচ্ছে, বাচ্চাকে খাওয়াচ্ছে না, তো এই ব্যাপারটা যদি একটু ভালো, খুব ভালো হয়। হ্যাঁ, এমনি সাধারণ ককটেলের তুলনায় প্যাসিলেস ককটেল একটু হচ্ছে গিয়ে টাফ। আচ্ছা হ্যাঁ, এর জন্য এর হচ্ছে গিয়ে ব্লাড লাইনটা একটু মেনটেন করতে হয়। আচ্ছা অনেক সময় একই ব্লাড হয়ে গেলে আচ্ছা ডিম আনফার্টাইল, কিংবা বাচ্চা ডিমের মধ্যে মারা যায়, এইরকম আচ্ছা। প্রবলেম হয় তো সবসময়। অ্যালবিনো ককাটেলের ক্ষেত্রে মোটামুটি কত বছর বয়সে গিয়ে ব্রিড নিলে ভালো হয় বলে মনে হয়? হ্যাঁ, অ্যালবিনো ককটেলের ক্ষেত্রে 3 বছর, 3 বছর আচ্ছা। হলে ভালো হয়। 3 বছরের ওপর থেকে ব্রিড করালে ভালো রেজাল্ট পাওয়া যায় একদম। বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো চলুন আর নেক্সট কি আছে দাদা একটু দেখাবার চেষ্টা হ্যাঁ। করবো। এবার লুটিনো ককটেল আছে, আচ্ছা। লুটিনো ককটেল। এখানে আছে হ্যাঁ, লুটিনো। এই যে একটা আছে, হাঁড়ি যে আছে, হাঁড়ির মধ্যে ডিম দিয়েছে, আচ্ছা, ওখানে বসে আছে। মানে ফিমেলটা অলরেডি হাঁড়ির মধ্যেই আছে, একদম। আর মেলটা আছে বাইরে। হ্যাঁ
বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ককাটেলের সাইজ, টেল এবং মার্কিং কত সুন্দর আছে। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যত। পাশে একটা সেটআপ আছে, এটাও ককটেলের সেটআপ, আচ্ছা সেটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, নেক্সট আমরা এবার নেক্সট আমরা আরেকটা সেটআপে হ্যাঁ, ঢুকছি। সেটআপের পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো, কতটাই পুরনো। পুরো কাঠের, ওপরে হচ্ছে খড়ের চালের। হ্যাঁ, এবং এখানে এখানে কত পেয়ার আছে বলো? এখানে 40 পেয়ার আছে। আচ্ছা আচ্ছা, তো এখানেও কি লটিনো আর অ্যালবিনোই আছে? না, এখানে শুধু লটিনো ককটেল আছে। আচ্ছা, অনলি লটিনো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লটিনোর মোটামুটি কেমন কি পার্সেন্টেজ তুমি পাচ্ছ? না 3-4টে বাচ্চা? হ্যাঁ, 3-4টে করে বাচ্চা পাচ্ছি এবং আচ্ছা। 3টে করে লট পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকের মোটামুটি এই ভিডিওতে যতটা পেরেছি, জানি ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে বন্ধুরা, তার সত্ত্বেও দাদার কাছে এত কালেকশন আছে আমি তাও সবগুলো দেখাতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত। তো আমি চেষ্টা করবো আরও নেক্সট সেটআপে যাতে, যদি পরবর্তীকালে ভিজিট করতে পারি, তো সুকান্ত ভাইয়ের এখানে অসাধারণ কিছু কালেকশান আছে। আর আমি স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দেবো। আর সুকান্ত ভাইয়ের বলবো, যদি যারা আবুল অ্যাভিয়ারির তরফ থেকে যদি কেউ আসে, বা তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট বা কোনো কিছুর ব্যবস্থা কি থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এসে যে আউলে বেলাতে এসেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম রাখবে অবশ্যই সাবস্ক্রাইব এবং করে দেবেন, লাইক। ভিডিওটাকে যারা শেয়ার করে রাখবে হ্যাঁ। তাদের জন্য কিন্তু একমাত্র স্পেশাল ডিসকাউন্ট। কারণ বন্ধুরা তোমরা ভিডিও দেখছো, ঠিক আছে, সেক্ষেত্রে লাইকও করছো না, শেয়ারও করছো না, তারপরে গিয়ে কিন্তু হবে না। তো তার জন্যই বলো বন্ধুরা, ভিডিওটিকে আগে থেকে শেয়ার করে দাও এবং একটা লাইক দিয়ে রাখো। কারণ দেখো, পরবর্তী আমরা অনেক দূর দূর কিন্তু ভিজিটে যাই, বা তোমাদের ভিডিও মানে দেখার অনেকটাই শর্টে দেখছো, যার জন্য কিন্তু ভিডিওর ইমপ্রেশন এখন কমে যাচ্ছে। তার জন্য মোটিভেশনও মাঝে মাঝে অনেক কমে যাচ্ছে, মনে হচ্ছে যেন আর ভিডিওই করব না। তো এইটুকুর জন্য ডেফিনেটলি আমি আশা করব বন্ধুরা, এটুকু আমার যারা অডিয়েন্স আছে এটুকু তো অন্তত করবেই। আর যারা চ্যানেলে আছে তারা কি করবে একটু বলে দাও সুকান্ত। হ্যাঁ, সবাইকে, সব ভিডিও ভিউয়ার্সকে বলছি যে তারা যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেয়। হ্যাঁ, এবং যারা আসতে চাইছো তারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারো দাদার কাছে। সানের বাচ্চা থেকে আরম্ভ করে লরি কিডসের বাচ্চা থেকে আরম্ভ করে স্প্যাজলেস ককাটেল যারা খুঁজছো, অনেকেই খুঁজছো না, আমাকে যারা ফোন করছো তারা এবারে সুকান্ত দাকে ফোন করবে, ঠিক আছে? আমার তো এক পেয়ার আছে, সুকান্ত ভাইয়ের কাছে কিন্তু অনেক পেয়ারই আছে, এবং ইনি এক্সপেরিয়েন্স, সমস্ত দিক থেকে আপনারা ফ্রি সাপোর্ট সার্ভিসেসও পেয়ে যাবে, অসুবিধা একদম। নেই। তো সেইটুকুর জন্য আমি বলবো অবশ্যই কিন্তু ভিডিও দিকে লাইক চাই বন্ধুরা। তো এখানেই ভিডিওটিকে শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের শখের পাখিরাও ভালো থাকবে, এই বলে ভিডিওটিকে শেষ